পারি না। বাংলাদেশের মাটিতে 90% মুসলমান মিলে আমরা আমাদের কামনাকে বাস্তবায়ন করতে পারি না। আল্লাহর মদদ শামিলে হাল হয় না। আল্লাহর মদদ কেমন যেন মনে হয় যে নাস্তিকের কাছে যে হয়ে রয়েছে। গুটি কয়েক নাস্তিক মুরতাদিরা দেশের প্রশাসন, দেশের সরকার, দেশের সব কিছুকে উঠায় আর বসায়, অঙ্গুলির ইশারায় উঠায় আর বসায়। আর 90% মুসলমান বোকা হয়ে তাকিয়ে তাকিয়ে দেখে, যেন বলারও কোনো ভাষা তাদের নেই। এই যে হালাত, এই হালাত কেন হয়েছে? এই হালাত এজন্যই হয়েছে আমরা রবের ইচ্ছা বাস্তবায়ন করি। আমাদের রব চায় আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা নামাজ পড়ি না। আমাদের রব চায় আমরা রমজান মাসে রোজা রাখি, কিন্তু হাজারো কোটি মুসলমান রোজার মাসে রোজা রাখে না। আমাদের রব চায় আমরা পর্দা করি, কিন্তু আমাদের নারী পুরুষরা পর্দা করে না। আমাদের রব চায় আমরা যেন সুদ না খাই, ঘুষ না খাই। সুদ ঘুষে ছেয়ে গেছে বাংলাদেশ। আমাদের রব চায় আমরা যেন জুলুম না করি, অত্যাচার না করি। জুলুম অত্যাচারের স্টিম রোলার গ্রামে গঞ্জে পর্যন্ত জুলম সেতাম চলছে। জুলুম এটা এমন স্বাভাবিক বস্তুতে পরিণত হয়েছে। আমাদের রব চায় আমরা হালাল খাই, কিন্তু আমাদেরকে হারাম খানায় অভ্যস্ত করে ফেলেছে পুঁজিবাদ। এই যে রবের ইচ্ছা থেকে সরে সরে আমরা নিজের ইচ্ছায় নিজের জিন্দেগির সব কিছুকে যে বরবাদ করে ফেলেছি। মহান আল্লাহ আমাদের পরে নারাজ হয়ে গেছেন বিধায় আমরা আল্লাহর ইচ্ছা মানি না। এ কারণে আমাদের ইচ্ছাও এখন আর পুরা হয় না। হ্যাঁ, পদ্ধতি একটা আছে। আল্লাহ আমাদের ইচ্ছা পুরা করবে, আমাদের আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আমাদেরকে আল্লাহ তাআলা মরণের সময় সুন্দর মরণ দান করবে। আমাদেরকে কবর জগতে আল্লাহ তাআলা জান্নাতের মেহমানদারি করবে। আমাদেরকে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। ডান হাতে আমলনামা দিয়ে আমাদের হাসর আল্লাহ করে দিবি। শর্ত হলো আমাদের এই আল্লাহর ইচ্ছায় চলে আল্লাহর গোলাম হইতে হবে। এক জাররা পরিমাণ আল্লাহ পাকের মর্জির খেলাফ চলা কোন মুমিন মুত্তাকি বান্দা চলতে পারে না, করতে পারে না। আমরা মুসলমান, আর আগের যুগের মুসলমানরাও ছিল মুসলমান। দুটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনা গোটায় দেব। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর, ওনার কাছে রুটি গোশত হাদিয়া আসছে। রুটি গোশত হাদিয়া আসছে, আর উনি 3 দিনের না খাওয়া। এই রুটি গোশত পেয়ে খাইতেছেন, চিবাইতেছেন, এক আধ ঢোক গিলে ফেলেছেন, এক আধ লোকমা খেয়েও ফেলেছেন। রুটি খাইতেছেন, আর যিনি রুটি গোশত আনছে গোলাম, তার সাথে কথা বলতেছেন। হযরত আবু বকর বলে, এই গোলাম, তোর বাড়ি তো খুব স্বাদের রান্না হয়েছে রে। গোলাম বলে, না, এটা আমার বাড়ির রান্না না, খাবারটা আমার কাছে হাদিয়া আসছে। আপনি 3 দিন ধরে না খাওয়া, আমি নিজে না খেয়ে আপনার জন্য আনছি। আপনি খাবেন এই জন্য হাদিয়া আনছি আপনার লেগা। কে হাদিয়া দিল বিবরণ বলো। খাওয়া বন্ধ করে এবার বিবরণ শুনতে আছি। গোলামে কি কয়? গোলাম কয়, ঝড়ে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। এরকম একটা কথা কইছে। মাঝে মধ্যে ঝড়ে বক মরে, ফকিরের কারামতি বেড়ে যায়। আমি সিরাজগঞ্জে মাহফিলে গেছি 1 সপ্তাহ আগে। একজনে কয়, হুজুর, আমার বাগনির 9 বছর হয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, ফু দেন। বাচ্চা হয় না, ফু দিতে পারিনি। ফু দিব না হুজুর, গত বছর না আমার বাস্তির বাচ্চা হয় না, দিয়ে পানি পরা নিলাম আপনার কাছ থেকে, এটা 7 মাস। জ্বরে বক মরে, ফকিরের কারামতি বেড়ে গেছে।
আমি তো কোনো এরকম বিশেষ দোয়া কালাম জানি না। বেশিরভাগ সময় আমার কাছে পানি তেল এগুলো ধরলে আমি বলি মাই কুছ জানতা নেহি তেরে বান্দা মানতা নেহি, আল্লাহ আমি কিছু জানি না, ধরছে ছাড়ে না, তাই যা দেওয়ার দিলে তুমি দিও, না দিলে না দিও তোমার। আমি তো এইটা বলছি, তুমি যে হঠাৎ করে এই পানি ভরাই যে তোমার কামে লেগে গেছে, তুমি করতেছো এটা কেমন সম্ভব? না হুজুর, এটাই হয়েছে। ভালো জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে, তাই হুজুর এটাও দেন। এটা কি করে দিব? গতবার যেটা করে দিয়েছিলেন এটা করে দেন। মাঝে মধ্যে জ্বরে বক মরে, ফকিরের কারামতি বাড়ায়। গোলাম বলে আমিরুল মুমিনিন, ঝড়ে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। কেমন ঝড়ে বক মরছে? আমি তখনও মুসলমান হই নাই, আমি ছিলাম জাহিলিয়াতে কাফের। আর একটা অসুস্থ রোগী আমার একটু দম করে দাও, তো আমি দম করছি, ওটা তো ভালো হয়ে গেছে। সে তেমন কোন ধনী মানুষ নয় যে আমাকে কিছু হাদিয়া তোহবা দিবে। দরিদ্র মানুষ আমারে কখনো কিছু দেয় নাই, কিন্তু আজকে তার বাড়িতে ভালো খাবার রান্না হয়েছে। আমার কথা তার মনে হয়েছে অমুকের ফুতে আমি ভালো হয়েছিলাম, না হইলে তো আমি মইরা কবরে পৌঁছে যেতাম। ঠিক আছে, আগে ভালো খানাটা তারে একটু খাওয়াই। ওই যে ফুদিছি আমার লেগে খানা রয়েছে, আমি নিজে না খায়া আপনারে খাওয়াইতে আনছি। আবু বকর বলে নিশ্চয়ই তুমি যখন ফু দিছিলা তখন বিসমিল্লাহ বলে ফু দাও নাই। বিসমিল্লাহ বলবো কেমন? আমি বিসমিল্লাহ তখন জানি না। কি বলে ফু দিছিলা? লাত উজ্জা করে ফু দিছিলাম। হযরত আবু বকর বলে নাউযুবিল্লাহ, লাত উজ্জা নামের খানা আমার পেটে থাকবে হয় না। কারণ আল্লাহর রাসূল বলেছেন যে হারাম খানা দিয়া দেহের যে অঙ্গ গঠন হবে, হারাম খাবারের দ্বারা যদি দেহের কোনো অঙ্গ গঠন হয়, ওই অঙ্গটা দোজখের আগুনে যাবে। সুতরাং লাত উজ্জার নামের খানা আমি খাইতে পারবো না, নাও নিয়ে যাও। হযরত আবু বকর কি করলেন? উঙ্গুলি ওনার মুখের ভেতরে মারলেন, পেট ভরে পানি পান করলেন, মুখের ভেতরে উঙ্গুলি মারলেন। এত জোরে জোরে মুখের ভেতরে উঙ্গুলির দ্বারা আঘাত করলেন যে ক্ষুধার্ত আবু বকরের বমি হলো। বমির সাথে রুটির টুকরা, গোশতের টুকরা বের হয়ে পড়ে গেল। সিদ্দিক আকবর শুকর আদায় করলেন আল্লাহ পাকের, আলহামদুলিল্লাহ, হারাম খাদ্য আমার পেটের ভেতরে হজম হয় নাই। আশা করা যায় ময়দানে মাহশারে এই লুকমা খানার হিসাব আল্লাহর আদালতে আমার দিতে হবে না। এটাকে বলে ও আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহকে আল্লাহর শান মতো ভয় করা। যে ভয় করার কারণে হারাম এক লুকমা রুটি নিজের পেটের ভেতরে হজম হইতে দিতে পারে না।